বলছিলাম যে বিএনপির প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শেষে আমরা যেমনটি জানতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে বিএনপি মহাসচিব আরও জানালেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আপনার মূল্যায়ন জানতে চাই বিষয়টি নিয়ে। না, আপনার যা যা বললেন সেটা একদিক থেকে উদ্বেগের সাম্প্রতিক ঘটনাবলী, আরেকটি হচ্ছে কিছুটা আশ্বস্ত হওয়ার মতো, কারণ নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের আগ্রহ তো আছেই। আগ্রহ আছে কারণ এই সরকারের মূল কাজ তো নির্বাচন, কারণ 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচন, ভালো নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, যেসব সংস্কারের প্রয়োজন সেটি তারা নেবে। একই সঙ্গে এই পরবর্তীকালে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে ব্যাপারেও নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাইব, সরকারও নিশ্চয়তা চাইবে, জনগণও নিশ্চয়তা চাইবে। সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটেছে এবং প্রধান উপদেষ্টা নিজেই 2 দিনে 3টি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে এবং সরকারকেও, কিন্তু তারপরও কিন্তু ঘটনা থামেনি। এবং এই কারণেই এই অপারেশন ডেভিল হান্ট, মানে এটা বাংলা করলে হয় শয়তান ধরো। এখন প্রশ্ন হচ্ছে শয়তান কারা? সরকার কি এতদিন দেখেনি? আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, অর্থাৎ যে যাদের বিরুদ্ধে অভিযান বা যাদের বিরুদ্ধে ছাত্র গণ অভ্যুত্থান হলো তারা তো মাঠে নেই। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি দিয়েছে, তাতে একটি সরকার ভয় পেয়ে যাবে? এটা তো পাওয়ার কথা না। বা ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো বিজয়ী হয়েছেন। সুতরাং বিজয়ীদের কাছে, এবং পুরো জনগণ বিজয়ী হয়েছে, বিজয়ীদের কাছে কিন্তু উদারতা, সহিষ্ণুতা এবং বিচক্ষণতা আশা করা।